বাঁশের ঘরের মতো ভাঙল তৃণমূল। ঋতব্রতর সঙ্গে ৬০ বিধায়ক, আতঙ্কে সুপ্রিমো মমতা। হাহাকার অবস্থা তৃণমূলের মধ্যেই হলো তৃণমূলের জন্ম। এই ছবি একেবারেই বেনজির। ১৯৯৮ সালে ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, আর ২০২৬ সালে ৩রা মে তৃণমূল কংগ্রেস ভেঙে গেল। মমতার পাশেই রইল না কেউ। যাও নেত্রীর জোর ছিল ৮০ জনকে নিয়ে দলকে আবারও ঘুরে দাঁড় করাবেন, সেই জোরও গেল ভেঙে। তৃণমূল ভেঙে খান খান। তৃণমূলের লড়াই আদি এবং নব্যের সঙ্গে। মমতার তৃণমূলে আদি শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, ফিরহাদ হাকিম। ঋতব্রত তৃণমূলের নব্য, সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, আখরুজ্জামান। বুধবার টানটান নাটক চলে রাজ্য রাজনীতিতে। ঋতব্রতকে বিরোধী দলনেতার চেয়ে বুধবার দুপুরে স্পিকার রথীন্দ্র বসুকে যে চিঠি দেওয়া হয়, তাতে অন্তত ৫৮ জন তৃণমূল বিধায়কের সই ছিল। তাতেই শিলমোহর দিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন স্পিকার। পরে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরও খুলে দেওয়া হয়। সেখান থেকে সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চাই উনিই আমাদের পরামর্শদাতা হন। আমাদের পরিষদীয় দলকে পরামর্শ দিন। আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। এবং আমরা যে কথা শুরুতেই বলেছি যে আমরা এই বিধানসভার অভ্যন্তরে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করব। পাশাপাশি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিধানসভার কোনো সম্পর্ক নেই। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে। এবং আমাদের চিফ হুইপ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আখরুজ্জামান যে কথাটা বললেন, সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকায় মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সব থেকে বড় প্রায়োরিটি। ঋতব্রতর সঙ্গে ৬০ জন চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন সেটাই এখন দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।